আসসালামু আলাইকুম। আমি শুভ। আজ আমি উপস্থিত হয়েছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আর আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের মনে মোবাইল সার্ভিসিং কোর্স নিয়ে অনেক প্রশ্ন থাকে, তাই আমি এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওতে। আর এই বিষয়ে আমাকে হেল্প করবে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে স্টুডেন্ট কাউন্সিলর রবিউল ইসলাম। তো রবিউল ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এই কোর্সে, যে মোবাইল সার্ভিসিং এর কোর্সে কি ধরনের কাজ শেখানো হয়? আমাদের মোবাইল ফোন সার্ভিসিং এর কোর্সটা হচ্ছে 3 মাসে। আমাদের এখানে স্টুডেন্টরা 3 মাসে আইফোন, অ্যান্ড্রয়েড এবং ফিচার ফোন এই 3 ক্যাটাগরি ফোনের কাজ শিখতে পারে। যদি বাংলা ভাষায় বলতে চাই একদম পরিষ্কারভাবে, একটা ফোন খোলা থেকে শুরু করে জোড়া লাগানো পর্যন্ত ফোনটার মধ্যে যত ধরনের কাজ হয় সবকিছু আমরা প্র্যাকটিক্যালি শেখাই। তো রবিউল ভাই, আমি জানতে চাচ্ছিলাম পূর্বে যাদের আসলে মোবাইল সার্ভিসিং কোর্সের ব্যাপারে কোনো কিছুই জানা নেই, হ্যাঁ, তারা কি এই কোর্সে জয়েন করতে পারবে? জি ভাইয়া, আমাদের প্রশিক্ষণের মাধ্যমে যার কোনো কাজ জানা নেই, একেবারে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারবে আমাদের দক্ষ ট্রেনারদের মাধ্যমে। আচ্ছা, তো একজন নতুন শিক্ষার্থীর এই পুরো কাজটা শিখতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা ভাইয়া, আমাদের নতুন শিক্ষার্থী যাদের কোনো ধারণা নেই এই কাজের বিষয়ে, তো তাদের জন্য আমরা 3 মাসের একটা কোর্স আছে আমাদের, এটা আমরা সাজেস্ট করি। এখানে 3 মাসের মধ্যে 2 মাস 10 দিন প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকে এবং 20 দিন আমাদের শপে ইন্টার্নশিপ থাকে। মোট কথায় মনোযোগ দিয়ে আমাদের রেগুলার ক্লাসগুলো করলে এবং সঠিক সময়ে এবং ঠিকমতো প্র্যাকটিসগুলো করলে 3 মাস যথেষ্ট আমি মনে করি। 3 মাসের মধ্যে সে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজগুলো করতে পারবে। এই যে এই ইন্টার্নিতে একজন স্টুডেন্ট কতটুকু তার জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারবে এই ইন্টার্নি থেকে? ধন্যবাদ ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। ইন্টার্নশিপটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টদের জন্য, কারণ 2 মাস 10 দিন আপনি কাজ শেখার পর যখন ইন্টার্নশিপে যাবেন তখনই আপনার পারফরমেন্সটা যাচাই করা হবে আপনি কতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছেন। ঠিক আছে, তো ইন্টার্নশিপের মাধ্যমে আপনি বাস্তব মার্কেট প্লেসে কাজ করার যে অভিজ্ঞতাটা, এটা আপনি লাভ করতে পারবেন। পাশাপাশি কাস্টমারদের সাথে ডিলিংস করা শিখতে পারবেন, কোন সাপ্লায়ারদের সাথে কাজ করতে হবে, কিভাবে এই সেক্টর আপনি বিজনেস করছেন, আমরা কিভাবে বিজনেসটা পরিচালনা করছি, ওভারঅল সব কিছুই শিখতে পারবেন ইন্টার্নশিপের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলা যায় যে ইন্টার্নশিপটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করবে। জি, অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো রবিউল ভাই, কোর্স কমপ্লিট করার পরে একজন শিক্ষার্থী এই আইফিক্স ফার্স্ট থেকে কি ধরনের সার্টিফিকেট পাচ্ছে? হ্যাঁ, একজন স্টুডেন্ট আমাদের ট্রেনিংটা কমপ্লিট করার পর তিনি হচ্ছে সরকারি ও আন্তর্জাতিক মানের 3টি সার্টিফিকেট পাবে। প্রথমত হচ্ছে NSDA থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এটা হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি ইস্যু করা হয়ে থাকে, এবং আরেকটা সেভ দ্য চিলড্রেন অর্গানাইজেশন থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট একটা সার্টিফিকেট পাবে, আর আমাদের আইফিক্স ফার্স্টের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট পাবে। মোট কথায় 3টা সার্টিফিকেট পাবে, যেগুলো দিয়ে দেশের বাইরে যে কোনো জায়গাতে কাজ করতে পারবে। আপনাদের যে NSDA যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা দিয়ে কি দেশের বাইরে একজন স্টুডেন্ট চাইলে কি জব করতে পারবে বা সেই দেশে কি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে? ভাইয়া, NSDA সার্টিফিকেটটা দিয়ে একজন স্টুডেন্ট চাইলে যে কোনো কান্ট্রিতে, বাংলাদেশে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে এই সার্টিফিকেটটা শো করে সে টেকনিশিয়ান লেভেলে কাজ করতে পারবে। বিভিন্ন মার্কেট প্লেসে অথবা কাস্টমার কেয়ারে, বিভিন্ন মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে সার্টিফিকেটটার মাধ্যমে। তো রবিউল ভাই, ক্লাসগুলো কিভাবে পরিচালিত হয়? আমাদের এখানে সপ্তাহে 6 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2 ঘন্টা করে 4টা শিফটের ক্লাস হয়। স্টুডেন্টকে যে কোনো একটা শিফটে প্রতিদিন 2 ঘন্টা করে রেগুলার ক্লাস করতে হবে। আর ক্লাসের পরে বা ক্লাসের আগে আমাদের প্র্যাকটিসের জন্য আলাদা ল্যাব আছে, ল্যাবে বসে প্র্যাকটিসের সুযোগ আছে। ঠিক আছে, আমাদের এখানে ইন্টারন্যাশনাল মানে সব ইকুইপমেন্টগুলো সেট আপ করা আছে, প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি সেট আপে কাজ করতে পারে। আর দেখা যাচ্ছে আমরা বাধ্যতামূলকভাবে 2 ঘন্টা ক্লাসের পরে 2 ঘন্টা প্র্যাকটিস নির্ধারণ করে দেই। স্টুডেন্ট যদি এর বেশি সময় থাকতে চায় সে সুযোগও আছে। আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে একটা ক্লাসরুমে কতজন শিক্ষার্থী মিলে ক্লাস করানো হয়? ভাই, আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্টের সেট আপ আছে, মানে 50 জন স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করতে পারে। বাট আমাদের দেখা যাচ্ছে 30 থেকে 35 জনের বেশি স্টুডেন্ট আমরা একটা ক্লাসরুমে রাখি না। ঠিক আছে, পাশাপাশি এই 30 থেকে 35 জনকে মনিটরিং করার জন্য একটা ক্লাসরুমে 5 থেকে 6 জন করে ট্রেনার ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনার থাকে। সিনিয়র ট্রেনার যিনি আছেন তিনি সামনে থেকে ক্লাসগুলো করায়, কাজগুলো স্টুডেন্টদেরকে বোঝায়, এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনার যারা আছে তারা পুরো ক্লাসটা মনিটরিং করে, যাতে স্টুডেন্টরা সঠিকভাবে কাজগুলো প্র্যাকটিস করতে পারছে কিনা, কাজগুলো শিখতে পারছে কিনা, বা কেউ আবার কাজ না শিখে যেন বসে না থাকে, এগুলো মনিটরিং করে। আপনি বলা চলে যে 30 থেকে 35 জন করে প্রত্যেকটা ক্লাসরুমে স্টুডেন্ট থাকে, শিফট অনুযায়ী প্রত্যেকটা শিফটে। তো রবিউল ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে ঢাকার বাইরে থেকে যদি কোনো শিক্ষার্থী আপনাদের এই কোর্সে জয়েন করতে চায়, তো তাদের জন্য কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা বা কোনো আবাসিক ব্যবস্থা আছে কিনা? আচ্ছা ভাই, আমাদের এখানে আবাসিক ব্যবস্থা আছে। আমাদের 64 জেলা থেকেই প্রতি ব্যাচে স্টুডেন্ট থাকে, তো আমরা মিনিমাম একটা খরচে
আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আবাসিক ব্যবস্থা রেখেছি, যাতে স্টুডেন্টরা নির্বিঘ্নে এসে আমাদের এখানে ট্রেনিংটা সম্পন্ন করতে পারে। আচ্ছা, এখানে তো থাকা প্লাস খাওয়া দুটোই আপনার? জি, থাকা এবং খাওয়া দুটোই আমাদের এখানে পাচ্ছেন। আচ্ছা, খুবই ভালো, মিনিমাম খরচে। আচ্ছা আচ্ছা। আসলে একজন স্টুডেন্টও আপনি বললেন যে আসলে 3 মাসে তাদের এই কোর্সটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো একজন শিক্ষার্থী যদি কোর্সে জয়েন করার পরে 3 মাসের কোর্সটা যদি 3 মাসে কমপ্লিট করতে না পারে, সেক্ষেত্রে তার জন্য কি সুবিধা রেখেছেন আপনারা? সেক্ষেত্রে অতিরিক্ত 2 মাস ফ্রি ক্লাস করানো হয়, যাতে তাদের নলেজ গ্যাপ পূরণ হয়। এর জন্য স্টুডেন্টকে অতিরিক্ত বা আলাদা কোনো চার্জ দিতে হয় না। তো রবিউল ভাই, আপনার থেকে তো অনেক কোশ্চেনের উত্তর পেলাম। লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যদি সে কোর্স কমপ্লিট করার পরে মনে করেন আপনার ট্রেনিং সেন্টার থেকে সে চলে গিয়েছে সার্টিফিকেট নিয়ে, তো সে যদি পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করে আর কি, তো সেক্ষেত্রে আপনারা কি কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা, বা লাইফ টাইম সাপোর্ট যেটাকে বলা হয় সেটা দিচ্ছেন কিনা আপনারা? জি ভাইয়া, আমাদের স্টুডেন্টদেরকে আমরা লাইফ টাইম সাপোর্টটা দিচ্ছি। আপনি কাজ শিখে যাওয়ার পর একটা স্টুডেন্ট ইন ফিউচারে কাজ করতে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে বা বুঝতে না পারলে, সেক্ষেত্রে আমাদের মেন্টরদের সাথে যোগাযোগ করলে মেন্টর একটা গাইডলাইন দিয়ে দেয়, যার মাধ্যমে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারে। তো রবিউল ভাই, আমি আসলে নিজে থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, বা শিক্ষার্থীরাও জানতে চাচ্ছিল, যে ইন্টারনেটের যে ব্যাপারটা, এই ইন্টারনেটে আসলে একজন শিক্ষার্থীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হ্যাঁ, ইন্টার্নশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসরুমে শেখা আর মার্কেট প্লেসে বাস্তব সমস্যার সমাধান করা এক নয়। ইন্টার্নশিপের সময় শিক্ষার্থীরা নানান ধরনের ফোন ও কাস্টমারের সাথে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা ক্লাসরুমে বসে সম্ভব না। এতে তাদের আত্মবিশ্বাস তৈরি হয় এবং যে কোনো জায়গায় কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে। তাই আমি মনে করি ইন্টার্নশিপটাও স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ রবিউল ভাই। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীগণ, আশা করছি এই সাক্ষাৎকার থেকে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এবং শুরু করুন আপনার স্বপ্ন পূরণের পথ চলা।